হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ইস্যুরে, তুই আজ শেষ। কে বলেছিল তোকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলতে? কে বলেছিল এত পাকনামি করতে? এবার গেলি তো গেলি, ধরা পড়ে গেলি। ওই ঈশান এবার যে তোর সাথে কি করবে ঠিক তুই ভাবতেও পারবি না। হাসিন ভাইয়া এত হাসছে কেন? এমা, হাসিন ভাইয়া ওই গুন্ডাকে জড়িয়ে ধরিল কেন? আমার ভাইয়াটাও কি এদের মতো গুন্ডা? আল্লাহ রক্ষে করো আমারে। এত জোরে ফুলদানি দিয়ে বাড়ি দিলাম, বেটা বেঁচে আছে কি করে? আমি হলে তো আরও আগেই মরে যেতাম। কই মাছের প্রাণ মনে হয়। কথাগুলো মনে মনে বলছে, আর সামনে থাকা ব্যক্তিটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা। তার সামনে জলজান্ত দাঁড়িয়ে আছে ঈশান আর রাসেল। হাসিন তাদের দেখে খুশিতে জড়িয়ে ধরে। কিরে, কেমন আছিস তোরা? কতদিন পর তোদের সাথে দেখা। অবাক হয়ে হাসিন, এই তো ভালো, তোমার কি অবস্থা বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলছে তোর গ্যাং? চলছে চলার মতো। তা তুমি এখানে কি করছো? পাশে কে তোমার? ভ্রুকুচকে ঈশার দিকে তাকিয়ে। আমার কাজিন ঈশা, আমার একমাত্র মামার একমাত্র মেয়ে। তোর বোন ভাবতে পারিস। হেসে হাসিনের কথা শুনে হাসি পেয়ে যায় ঈশার। তোর বোন আমার বোন না রে হাদারাম, সে আমার বউ হয়। বিড়বিড় করে। কিরে, কি বিড়বিড় করছিস? নাহ, কিছু না। তা ফুসকা খেতে এসেছ বুঝি? হ্যাঁ রে, ইস্যু ফুসকা বেশ পছন্দ করে। ঈশান শুধু হাসছে, আর এদিকে ঈশার ভয়ে দম বন্ধ হয়ে আসছে। কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। ঈশান এবার কি করবে? হাসিন ভাইকে কি সব বলে দিবে? ঈশান এমন হাব ভাব করছে যেন ঈশাকে সে চিনে না। সবকিছু বেশ স্বাভাবিকভাবেই আছে। তা বিয়ে শাদি করনি বড় ভাই? আরে না, এখনো মনের মতো মেয়ে পাইনি। বাই দা ওয়ে, তোর মাথায় ব্যাগ ইন্ডেস কেন? মাথা ফাটল কি করে? আর বলো না, আমার হবু বউ আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ঈশানের কথা শুনে কাপাকাপি শুরু হয়ে যায় ঈশার। তোর বউ মানে? আর তোর বউ তোর মাথা ফাটালো কেন? হবু বউ আমার, বুঝতে পেরেছ? তার সাথে একটু বালিশ ছোড়াছুড়ি খেলছিলাম। খেলার মাঝে সে এতটাই এক্সাইটেড যে আমায় বালিশের পরিবর্তে ভুলে ফুলদানি ছুঁড়ে দিয়েছে। রাসেল পাশে থেকে ঈশানের কথাগুলো বেশ উপভোগ করছে। আর হাসিন ঈশানের কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি বলিস, তোর বউ কি পাগল? অবাক হয়ে সে আমার ভালোবাসার অত্যাচারে পাগল, আর আমি তার ভালোবাসা পেতে পাগল। দীর্ঘশ্বাস ছেড়ে ঈশা চকিতে একবার তাকায় ঈশানের দিকে। তা তোর বউয়ের নাম কি? নসীন। বাঁকা হেসে ঈশানের মুখে কথাটি আর শেষ করতে পারল না, তার আগেই ঈশা বলে, ভাইয়া আমি বাসায় যাব ভয়ে। আরে বড় ভাই, তোমার কাজিনের সাথে পরিচয় করিয়ে দাও আমাদের। ও হলো ঈশা, আর আমাদের ভার্সিটিতেই পড়ে। ওহ! ঈশা ঘেমে একাকার, এদিকে তার কাপাকাপিও থামছে না। ঈশান ঈশার অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। ঈশাকে হাসিন দেখে বলে, কিরে তুই এমন কাঁপছিস কেন? আমার শীত করছে তাই। অন্যমনস্ক হয়ে, কি তুই কি বলছিস? এই গরমে শীত? ওহ, এখন গরমকাল, আমি ভুলে গেছি। থতমত খেয়ে ঈশান আর রাসেল ঈশার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। ঈশান রাসেলের দিকে তাকিয়ে ইশারা করে কিছু একটা বোঝায়। রাসেল হাসিনকে উদ্দেশ্য করে বলে, বড় ভাই আপনার সাথে একটু কথা আছে, যদি আড়ালে আসতেন। ইস্যু একটু থাক, আমি ওর কথাটা শুনে আসছি। ঈশা এবার ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছে এটা ঈশানেরই চালাকি। ঈশার কাপাকাপি আরও বেড়ে যায়। ভয়ে তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। হাসিন আর রাসেল আড়াল হলেই ঈশান এক পা দুই পা করে ঈশার সামনে এগিয়ে আসে, আর ঈশা এক পা দুই পা করে পেছাতে থাকে। কিন্তু বেচারি ঈশা আর বেশি দূর গিয়ে পারে না। তার আগেই ঈশান খপ করে তার হাতটি ধরে সামনে দাঁড় করায়। কি ভেবেছিলে এই ঈশান শাহরিয়ারের চোখ ফাঁকি দেবে? এত সোজা না জান। এই ঈশান যা চায় তা নিয়েই ছাড়ে। আর তুমি তো তাতে কথাই নেই। অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম, তোমাকে আমি 1 মাসের সময় দিলাম। এই 1 মাস তুমি তোমার মনে আমার মনে ফিলিংস আনবে। তারপর আমরা একটা স্বাভাবিক রিলেশনে যাব, আর যদি তা না হয় তবে আমি কি করব নিজেও জানি না। আমি শুধু জানি তুমি আমার। ঈশান পকেট থেকে ঈশার মোবাইল বের করে ঈশার হাতে দেয়। তোমার ফোন? কিছু ছবি দিলাম।
ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। তখন আমার প্রেমে তুমি এমনিতেই পড়ে যাবে। ওহ, আরেকটা কথা। ঈশান পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে ঈশার হাতে পরিয়ে দেয়। ঈশা তার হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে ঈশান ঈশার হাত টেনে ধরে শব্দ করে চুমু খায়। বাহ, আমার বউয়ের হাতে আংটিটা বেশ মানিয়েছে। এনগেজমেন্ট করে নিলাম, আর বিয়েটাও করে নেব খুব শীঘ্রই। ঈশার রাগে কান্না পেয়ে গেছে। চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে, তা দেখে ঈশান একটা ধমক দেয়। স্টপ ঈশা, কান্না থামাও। থামাও বলছি, ধমক দিয়ে। ঈশানের ধমকে ঈশা আরও একবার কেঁপে উঠে, কিন্তু তবুও আগুন দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে থাকে, যেন এই চোখ দিয়েই তাকে খুন করলে বড্ড বেশি শান্তি লাগত। আমার জিনিস আমি অপচয় করতে পছন্দ করি না ইস্যু। আর কখনো আমার সামনে কাঁদবে না। ঈশান ঈশার কপালে আলতো করে ভালোবাসার পর্শ এঁকে দেয়। বাই দ্য ওয়ে, সুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও। কে করবে তোকে বিয়ে? আমি তো জীবন গেলেও তোকে বিয়ে করব না। করব না মানে করব না। না না না, মনে মনে। হাসিন আর রাসেল কথা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসছে, আর তা দেখে ঈশার কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। হাসিন আর ঈশা বিদায় নিয়ে বাসায় যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় দূর থেকে দুটো ছেলে ঈশাকে উদ্দেশ্য করে ফ্লাইং কিস ছুড়ে দেয় এবং বিশ্রী কিছু অঙ্গভঙ্গি দেখায়। হাসিন তা খেয়াল না করলেও ঈশান আর রাসেল খেয়াল করে। ঈশানের চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে ছেলেগুলোর দিকে। রাসেল ঈশানের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে মনে মনে বলে, কে রে বলেছিল তোদের ওই মেয়ের দিকে তাকায়ে? আজ তো তোরা শেষ, আমি নিশ্চিত। রাতে ঈশা বাড়িতে এসে তার মোবাইল অন করে ইনবক্স সহ সবকিছু চেক করে দেখে ফাঁকা। কিন্তু গ্যালারিতে ঢুকে সে বড় একটা ধাক্কা খায়। পুরো গ্যালারি জুড়ে লিমনের কোনো ছবি নেই। তার পরিবর্তে সবটাই ঈশানের। যাকে দেখে সহ্য হয় না তার ছবি থাকবে আমার ফোনে। নো নেভার। ঈশা ফট করেই সব ছবি ডিলিট করে দেয়। ঈশান কি তোকে কিছু বলেছে তখন? ভ্রুকুচকে কথাটি বলে হাসিন। না ভাইয়া, কি বলবে? থতমত খেয়ে। শুন, ওই ছেলের থেকে দূরে দূরে থাকবি। ভার্সিটিতে দেখা হলেও তুই আড়াল হয়ে যাবি, কথা কিন্তু ভুলেও বলবি না। কেন ভাইয়া? হঠাৎ এই কথা? ভ্রুকুচকে। আসলে ঈশান ভালোর ভালো, খারাপের খারাপ। তখন তোর দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, আমার মনে হয়েছে তোরা পরিচিত। আরে না, আমি তো ওনাকে এই প্রথম দেখলাম। উনি কেমন খারাপ ভাইয়া? আর তোমার সাথে পরিচিত হলো কি করে? কথা ঘুরিও। ভার্সিটিতে পড়াকালীন আমার এক ব্যাচ জুনিয়র ঈশান আর রাসেল। আমার ফ্রেন্ড অনিমের কথা তোকে আগেই বলেছি। ভার্সিটিতে তার এক পছন্দের মেয়ে ছিল, বলতে পারিস তাকে ভালোবাসত। বেশ কয়েকবার প্রপোজও করেছে, কিন্তু মেয়েটা পাত্তা দেয়নি। বাড়ি থেকে মেয়েটার বিয়ে ঠিক হলে একদম ভেঙে পড়ে অনিম। অনিমের সাথে আবার ভালো সম্পর্ক ছিল ঈশানের। কেননা ঈশান সারা ভার্সিটি দখল করে চলত, তাই যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করতে চাইত। অনিম বিষয়টি ঈশানকে জানায়, তখন ঈশান নিজ দায়িত্বে মেয়েটার বিয়ের 2 দিন আগে তুলে এনে বিয়ে দেয়। আরও বেশ কয়েকটি কেস সে এইভাবে হ্যান্ডেল করেছে। আবার অনিমের নামে কিছু বাজে কথা রটায় আমাদের ব্যাচের কয়েকটা ছেলে। ঈশান সেই ছেলেগুলোকে পিটিয়ে পঙ্গু বানিয়ে ছেড়েছে। এই অনিমের মাধ্যমেই আমার ঈশানের সাথে পরিচয়। দীর্ঘশ্বাস ছেড়ে ঈশা কথাগুলো শুনে ভয়ে ঢোক গিয়ে, আমি নিজেকে কিভাবে বাঁচাবো? আমার উপর তো ওই শকুন আরও আগেই নজর দিয়ে দিয়েছে। মনে মনে। তবে আরেকটি মজার ঘটনা কি জানিস ইস্যু? রাসেল একটি মেয়ে ভালোবাসত, কিন্তু মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেয়। রাসেলের কষ্ট দেখে ঈশান চেয়েছে মেয়েটিকে ফিরিয়ে আনতে, কিন্তু রাসেল তা দেয়নি। সে তখন বলেছিল যে চল গেছে যাক, আমি আর তাকে ফিরে পেতে চাই না। সে সুখী হোক, এই দোয়াই করি। হুট করেই ঈশার মাথায় একটা বুদ্ধি আসে, আর সে ভাবতে থাকে কি করা যায়। ঈশা, তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছ, আমার অনুভূতি তুমি একবারেও বুঝলে না। ছল ছল চোখে ঈশান। ঈশা আর লিমন দাঁড়িয়ে আছে কাজী অফিসের সামনে। সকালেই তারা দুজন ঈশানের অজান্তে বিয়ে করে নেয়। থাক, তুমি সুখী হও, এই দোয়াই করি। লিমনকে উদ্দেশ্য করে, তুমি ঈশাকে সুখে রেখো, ভালোবাসা আর যত্নে ভরিয়ে রেখো। ঈশা কোনো কথা না বলে লিমনের হাত ধরে গাড়িতে উঠে পড়ে। হুট করেই ফোনে জোরে রিংটোন বেজে উঠে, আর ঈশার স্বপ্নময়ী ঘুমটা ভেঙে যায়। ধরফর করে উঠে বসে চারিদিকে একবার চোখ বুলাতে থাকে। এটা স্বপ্ন ছিল? কটা বাজে দেখি তো। ঈশা ফোন হাতে নিতেই দেখে 3:02 বাজে। এই সময়ের স্বপ্ন মনে হয় সত্যি হয়। তবে আমি লিমনকে বিয়ে করলে রাসেলের মতো ঈশান ও আমাকে ছেড়ে দিবে।
হ্যাঁ ছেড়ে দেবে খুশিতে গদগদ হয়ে। ঈশা ফোন চেক করতেই দেখে ঈশান একটি মিসকল আর একটি মেসেজ দিয়েছে। ইস্যু হোয়াটসঅ্যাপে আসো। ব্যাস এইটুকুই ঈশান লিখেছে। এই ব্যাটার মতলব কি, আমাকে আবার হোয়াটসঅ্যাপে ডাকলো কেন? আচ্ছা গিয়ে দেখি তো। ঈশা হোয়াটসঅ্যাপে ঢুকে তার চোখ ছানাবড়া হয়ে যায়। একটি ছবিতে দেখা যাচ্ছে দুটো ছেলের মুখ বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে দুটোর চোখে কেউ লাল মরিচ গুঁড়ো লেপে দিচ্ছে, আর তাদের অসহ্য যন্ত্রণায় গগনবিহীন চিৎকারে পরিবেশটা থমথমে হয়ে গেছে। এবার ঈশানের আরেকটি মেসেজ আসে। চিনতে পারছো তাদের, যারা আমার জানের দিকে নজর দেবে? আমি তো তাদের সহয়ে ছেড়ে দেব না। হ্যাঁ, ঈশা চিনতে পেরেছে এরা হলো ফুসকা দোকানের সেই ছেলে দুটো যারা ঈশার দিকে তাকিয়ে বাজে ইশারা ইঙ্গিত করে। ঈশা তাড়াতাড়ি লিমনকে কল করে। কি রে ঈশা, তুই এতদিন কই ছিলি? তোর খোঁজ খবর নেই। জানিস আমি তোকে কতটা মেসেজ দিয়েছি, বাট তুই একটাও রিপ্লে দিলি না। লিমনকে পুরো কথা শেষ করতে দিল না, সে তার আগেই বলে, তুই কি আমায় সত্যি ভালোবাসিস লিমন? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? তাহলে কাল আমায় বিয়ে করতে পারবি? কাল কি বলিস? তোর কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? আমি যা বলছি তার ওয়ার্ড দে। পারব। আমার ভাইয়া সব ঠিক করে দিতে পারবে, তুই চিন্তা করিস না। ঠিক আছে, তাহলে কাল আমরা বিয়ে করছি, এটাই ফাইনাল। লাভ ইউ ঈশা, খুশি হয়ে। ঈশান, একটা দারুণ একটা খবর আছে, উত্তেজিত হয়ে রাসেল। এই সকালে আবার তোর কিসের কথা বল তাড়াতাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে হতে। লিমনের ভাইকে জানিস? ভার্সিটি তো বড় ভাই অনিমের নামে বাজে কথা রটানোর জন্য আমরা যে কয়েকজনকে পঙ্গু বানিয়ে ছেড়েছি, মনে আছে? মনে থাকবে না কেন? ওরা তো ইমনের দলের লোক। তারপর থেকেই তো আমরা একে অপরের শত্রু। হ্যাঁ, ওই ইমনি হলো লিমনের ভাই। হোয়াট? তুই ঠিক বলছিস? আমি একদম সিওর। লিমন ওই ইমনের পাওয়ারেই লাফাচ্ছে। শুনেছি ইমন নাকি তার দল বল আরও বাড়িয়েছে। তাই নাকি? তবে তো খেলা জমে যাবে। এমন সময় ঈশানের ফোনে কল আসে। আর ফোনের ওই পাশ থেকে যা শুনে তাতে ঈশানের চোয়াল শক্ত হয়ে যায়। রাসেল, গাড়ি বের কর, আমি বের হব এক্ষুনি। আর শুন, আমাদের পেছনে যেন 3-0 জন গার্ড আসে। বাঁকা হেসে আচ্ছা, অবাক হয়ে